সুপ্রভাত, সুপ্রভাত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করি শ্রাবণীর এমএস ব্লগে একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা আজ এইখান থেকেই শুরু করে দিলাম। তারপরেই গুটি পাই রান্নাঘরে। তো গ্রীষ্মের সবজি শীতেতে বেশ ভালোই লাগে খেতে। কি বলুন, নতুনত্ব একটু হলে? ফুলকপি খেতে খেতে কপি 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 বেগুন পোড়া কপির ঝাল কপি চচ্চড়ি খেতে খেতে যখন খুবই হাঁপিয়ে উঠেছি, তখন বাচ্চাবাবুর কাছে আবদার, যেই না আবদার সেই সঙ্গে সঙ্গেই এনে ফেলেছি গ্রীষ্মের সবজি। অবশ্য গ্রীষ্মের সবজি শীতের সবজি বলে এখনকার দিনে কিছু নেই, সবই এখন অসময়ে পাওয়া যাচ্ছে সময়ের জিনিস। তো যাই হোক, এখানে এঁচড়ের তরকারি চাপিয়ে দিয়েছি, গোটা জিরে আর একটা লঙ্কা আর একটু গাছের কাঁচা তেজপাতা বেশ করে দিয়ে দিলাম ফোড়ন, একটা কাঁচা লঙ্কা চাপাস করে দিয়ে দিলাম। ভালো করে পেঁয়াজটাকে একটু কষিয়ে নিয়েছে, অবশ্যই কালারের জন্য, যাতে সুন্দরী দেখতে হয়, কালার না আগে তো রূপ, তারপর মানুষের যেমন গুণ তেমনি তরকারি। যাই হোক, সব তরকারি পাতি রান্না বান্না করে ফেলে এবার বাবি বেরোবে, বাবিকে একটু সি অফ করতে যাচ্ছি। যে মিটিং আছে তাই, ট্রেনে যাবে, 8টা দিনে ট্রেনে যাবে, তাই জন্য ও তাড়াতাড়ি বেরিয়ে পড়েছে, ট্রেনটা ধরতে হবে। তো ছেলেটা আমার তুলে দিয়ে আসতে যাচ্ছে, ট্রেনটা যাতে পায়। সংসার এমন একটা জায়গা, কি বলুন তো বন্ধুরা, যেখানে প্রত্যেকেরই কন্ট্রিবিউটের দরকার হয় যে কোনো কিছু দিয়ে, যেমন কারুর সংসারে খাটনি দিয়ে, কারুর পয়সা রোজগার করে, এইভাবেই সংসারে সাফল্যতা আসে, একটা সংসার ঠিক মতো ঠিক জায়গায় গিয়ে দাঁড়ায় সকলেরই। তো আর প্রথম থেকে আর্থিক উন্নতি থাকে না, আস্তে আস্তে আর্থিক উন্নতিটা হয় অনেকভাবে, অনেক কিছু। মা লক্ষ্মী সত্যিই চঞ্চলা, তাকে ধরে রাখার ক্ষমতা আমাদের মতো সাধারণ মানুষের খুব কমই আছে। তা ধরে রাখার বুদ্ধি এবং ক্ষমতা দুই থাকা চাই তাকে। তো যাই হোক, এখানে চলেছি ব্যালকনি গার্ডেনে, ভাবি যতই গাছ আনছে, এখানে রোদের অভাবে গাছগুলো হয়তো জল বেশি হয়ে যাচ্ছে, তাই জন্য কি বলুন তো, গাছগুলো সবই মরে গেছে। এই গাছটা কি সুন্দর একটা কুঁড়ি এসেছিল গো, গাছটা মরে গেল। এই ধোয়া, মানে আনাজ ধোয়া জলগুলো তো আমি ফেলি না, চাল ধোয়া জলটাও ফেলি না, গাছের অনেক উপকারে লাগে আনাজ ধোয়া জলটা। অনেক কাঁচা আনাজে তো পোকামাকড় যাতে না ধরে স্প্রেও করা হয়, সেই জলটা গাছের গোড়ায় দিলে গাছের পোকাগুলো অনেকটা, মানে পোকা থেকে রক্ষা হয়। কিন্তু এই গাছটা কেন মরে গেল? এই গাছটায় কি বেশি জল দেয় না সেটা তো আমি জানি না। আর দিয়ে দিয়েছি টমেটো বীজ সমেত জল, যেহেতু টমেটোর বীজ আমি খাই না, আপনাদের আগেই আমি বলেছি। তো যাই হোক, সেই টমেটো গাছ বেরিয়ে গেছে, ভাবি খুব রাগ করছিল, তাই খুঁটে খুঁটে কালকে পুকুরে কয়েকটা পুঁটি মাছ পাওয়া গেছে। দেখুন, দারুণ সুন্দর একটা একটা পুঁটি মাছ। শীতকালে অবশ্য খুবই সুন্দর মৌরলা মাছ পাওয়া যায়। তো আমি যখন খাড়ই ছিলাম তখন খুব পেতাম, অনেকে ওখানে মাছ ধরতে যেত, আমাকে দিয়ে যেত, বিক্রি করে যেত। কিন্তু সেরা মৌরলা বাজারে আমি আর পাচ্ছি না, এখানেও কোথাও তো এসব নেই এধারে। তবে আমাদের পুকুরে কালকে এই মাছগুলো, পুঁটি মাছগুলো এনেছে। আমি আর বাবু মেয়েটা তো অত পছন্দ করে না, মাছের মাথাগুলোকেই বাজিয়ে দেবে, ছেলেটাও তাই, মাছের মাথা খেতে হাত চিবোতে চায় না। তবে আমার বাদি আর আমি ভীষণই সুন্দর হাড় মাংস সব পছন্দ করি। তবে আমার বাচ্চুবাবুটাও পছন্দ করে না, ছেলেটার সঙ্গে হেভি মিট হয়ে গেছে, ওর কাকুর আর ওর দুজনেই হাড় খাওয়া পছন্দ করে না। আমার সঙ্গে আমার বাবিটার ভীষণই মিট, আমার যেটাই পছন্দ হয় আমার বাবিটার সেটাই পছন্দ হয়। তো যাই হোক, পুঁটি মাছগুলোকে ভেজে রেখে দিচ্ছি। তো কাল তো পয়লা মাঘ, বাংলা মাসের বছরের পয়লা মাঘ, কালকেও লক্ষ্মী পুজো আছে, যেটাকে মনে লক্ষ্মী পুজো হয় বলা হয়। তো এটাকে মাছগুলোকে ভালো করে ভেজে রেখে দেবো, সেই বৃহস্পতিবারে করবো, জানেন তো। আর একটু বাসি মাছের ঝাল দেওয়া খেতে ভীষণ একটু অন্যরকম স্বাদের হয়, কি বলুন আপনারা? অনেকেই জানেন নিশ্চয়ই। আমার বাড়িটাও বাসি মাছ যদি হয় না, কি ঝাল দেওয়াটা খেতে পছন্দ করে, যেহেতু মাছটা একটু শক্ত টাইপের হয়ে যায় বলে মনে হয়, জানেন তো। চলুন, ভাজা হয়ে গেছে, মাছগুলো একটু ভেজে নিই, ভেজে নিয়ে একটু তরকারি করে নিই। আলুটা একটু সিদ্ধ করে নিয়েছি, আর সকালবেলা তো করে নিয়েছি এঁচড়ের তরকারি, বেগুন ভাজা, আর বাবিটাকে দিয়ে দিয়েছি ডিম ভেজে। তো ওখানে গিয়ে মাছ খাওয়াটার অসুবিধাই হয়, কিন্তু জোর করে দিই, রাত্রে যেহেতু এসে মাছটা খেতে চায় না, রুটি খায় তো, মাছ খেতে পছন্দ করে না। তো চলুন, কোথাও খুব 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 মাইক বাজছে, টুসু পুজো হচ্ছে, টুসু লক্ষ্মী মায়ের পুজো হচ্ছে। তো আজকে যেমন বনই লক্ষ্মী পুজো, তেমনি টুসু মা লক্ষ্মী মায়ের পুজো চারিদিকে অনুষ্ঠিত হচ্ছে বা পূজা পূজিত হচ্ছে।
আমি সেহেতু মাইক বাজিয়ে প্রচুর প্লিজ 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 কপিরাইট দেবেন না। তো এখানে আমার কাটাপোনা মাছগুলো চারাপোনা মাছগুলো ভাজা। তো নিজের জন্য একটু জল বসিয়ে দিলাম, গ্যাস ট্যাস সব মোছামুছি হয়ে গেল। কয়েকটা বাসন আছে, পরে স্নান টান করে পুজো টুজো করে তবে মুছবো। তো চলুন, এবার জ্বালা দিয়ে দারুণ হাওয়া আসছে, শিরশির শিরশির করছে। সোয়েটার ফোয়েটার তো সব খুলে ফেলেছি, তারপরে আবার চাদরটা গায়ে দিলাম জানেন তো, তাই জানলাটা বন্ধ করে দিয়ে এইবার যাব আপনার বিছানাটা পরিষ্কার করে নেব। এই ঘরে বিছানাটা পরিষ্কার করবো, এটা করে নেবো। আর আমার ঝুনুটা দেখুন দরজার বাইরে দাঁড়িয়ে আছে, দুষ্টু বুড়ো। তখন বিছানা সবাই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। সেই সকালবেলায় উঠে স্বামীকে রান্না করে খাইয়ে দিয়ে, মেয়ের লাঞ্চ প্যাক করে দিয়ে, ব্রেকফাস্ট খাইয়ে দিয়ে তাকে অফিসে পাঠানো আমরা হাউসওয়াইফটাই পারি। সংসারকে এমনভাবে ভালোবেসে সযত্নে আগলে থাকতে আমরাই পারি। কিন্তু এই সংসার করতে এসে আমরা প্রথমেই হারিয়ে ফেলি আমাদের নিজেদের যত্নটাই। নিজেদের খাওয়ার সময় থাকে না, নিজেদের ঘুমানোর সময় থাকে না, নিজেদের অনেক কিছুই ত্যাগ করতে হয় আমাদের এই সংসারে এসে। কিন্তু যত্ন যতই না থাকুক, কারোর প্রতি কারোর কাছ থেকে কিছু আশা না করেই আমরা ভালোবেসে কাটিয়ে দিই সারাটা জীবন এই সংসারে। কি বলুন বন্ধুরা? আমরা হাউসওয়াইফরাই বুঝতে পারি আমাদের এই যন্ত্রণা। ব্রেকফাস্ট করা, পুরো ভারী ব্রেকফাস্ট করার সময়টা হয়ে ওঠে না। তাই কালকে বাউনি বাদার ভাত তরকারি সবই ছিল, এঁচড়ের ডালনা, আলু দিয়ে মাছ দিয়ে তরকারি, বেগুন। মেনুটা এটাই আজকে লাঞ্চের মেনু। তা বসে পড়লাম দুটো মা লক্ষ্মীকে নিয়ে। তো চলুন একটু মৌজ করে খাই। কালকের বাউনির সব তরকারি পাতি আছে, আজকে ছেলেটার জন্য আলু দিয়ে একটু তরকারি ঝোল ঝোল করে করেছিলাম। এঁচড়ের তরকারিও ঠিক মতো খায় না, বেগুন ভাজা, কালকে শাক ভাজা টাক ভাজা সব কিছুই আছে। চলুন একটু খাওয়া দাওয়া শেষ করে নিয়ে তারপরে আবার দেখা যাক ছোট্টখাট্টো কোনো কাজকর্ম কিছু করা যায় কি না। খাওয়া দাওয়া শেষ করে নিয়ে ঘরে চলে এলাম। এখানে বাউনি বাঁধার খড়গুলো আজকে তো খুলে জলে দিয়ে আসতে হবে, তো সেইগুলোকে খুলে খুলে এক জায়গায় জড়ো করলাম। জড়ো করে এবারে ওগুলোকে একটু জলে দিয়ে আসতে যাব। আর টিভিতে চালিয়েছি কবিতা বইটা, আমারই অসম্ভব একটা প্রিয় বই, যেটা হচ্ছে কবিতা মালা সিনহার কবিতা বইটা। ভীষণ ভালো লাগে বইটা, গানগুলো তো ভীষণই সুন্দর। খুশি হলে হঠাৎ ভীষণ ভালো লাগছে, দুঃখ হলে বুঝবে না কেউ, মনের কথা ঠিকই তাই। করছেন বন্ধুরা সবাই, সকলকে জানাই গুড ইভিনিং। তো এখন আমি বসেছি সিরিয়াল দেখতে, সিরিয়াল দেখছি, কথা দেখছি। তো রান্নাবান্না নেই তো খুব একটা, তাই একটু বসে বসে সিরিয়াল দেখে নিচ্ছি। তার ফাঁকে ফাঁকে কাজকর্মগুলো সব গুছিয়ে দিলাম, জামা কাপড় গুছিয়ে সব রেখে দিলাম, ভিজে কাপড়গুলো জামা কাপড়গুলো এখানে ওখানে একটু শুকোতে দিয়ে দিলাম। এখানে এখন কথা চলছে, তো আমি মিউট করে দিয়েছিলাম। তো জামা কাপড়গুলো একটু গুছিয়ে রেখে দিলাম, কয়েকটা জামা কাপড় ছিল। তো এখানে দেখছি মেয়েমোড়া থেকে আবার কেক চলে এসছে, দেখেছেন? দরজাটা খুলে দিয়ে ছেলেটা চলে গেছে। মশা ঢুকবে, ঠান্ডার থেকে মশাটা বেশি উঠবেতে। এখানে মনে হয় কোনো কেক টেক আছে মনে হয়, পরে আপনাদের আমি খুলে দেখাচ্ছি। জানি না কি আছে, এই যে মেয়েমোড়ে কেক আছে ভেতরে, কিন্তু কেক তো অবশ্যই আছে, আপনারা জানেনই, বলার কিছু অবকাশ রাখে না। তো এখানে বসে পড়েছি, বেশ কিছু বাটি ঘটিগুলো সব একেবারে বাসনের মধ্যে রাখলে না বড্ড হারিয়ে যায়। আর সকালবেলাটা এত তাড়াহুড়ো, বুঝতেই পারছি শীতের সকাল কোথা দিয়ে যে আমাদের মধ্যে লাফিয়ে লাফিয়ে চলে যায় বুঝতে পারা যায় না, কাজ শেষ হয় না। এদিকে সময় দেখি ঘড়ির কাঁটা, ওর ঠিক আছে, ও টিক টিক করতে করতে ঠিক নিজের কাজটি করে যাচ্ছে। আমরাই ওর সঙ্গে ছুটতে গিয়ে পিছিয়ে পড়ছি। তো পিছিয়ে পড়তে তো হয়, বয়সের কারণে খানিকটা তো আছেই। বয়স যতই সংখ্যা হোক না কেন, বয়সটা তো বয়সই বটে। কী বলুন বন্ধুরা, হাসবো না কি করব? আমার মেয়ে বলে না, বয়সটা বয়সই নয়, বয়সটা হচ্ছে সংখ্যা। যতই ওকে বলি আমাদের বয়স হচ্ছে, কিছুতেই মানতে চাইবে না যে ওর মা বাবা বয়স হয়ে গেছে ওর মা বাবার। তো সকল সন্তানের কাছেই তাই মনে হয় আমার বাবা যখন, মা যখন এই কথাটা বলেন আমাদের এবার বয়স হচ্ছে, তো আমাদের তো প্রচুর বয়স হয়ে গেছে, তখন আমরাও যেমন মানতে চাই না, আমাদের ছেলেমেয়েরা ওইভাবেই মানতে চায় না। তো চলুন এগুলো সব গুছিয়ে গাছি একটু রেখে দিই।
এইবার চলে এসেছি। আজ রান্না নেই, ওবেলাকার তরকারিপাতি সব আছে। তো তার মধ্যেই হঠাৎ করে আমার বাবিটার ইচ্ছা হয়েছে একটু বিরিয়ানি খাবে। আর বিরিয়ানি খাবে মানেই ব্যাস বিরিয়ানি চলে এলো, চিকেন চাপ চলে এলো, আর ওবেলাকার সব তরকারি পাতি ভাত সবই আমার রয়ে গেল। যদিও ওরা ভাত তরকারি খায় না, তাহলে আমাদের জন্যও আনবে বলেছে যখন, তাহলে এবার কী হবে বলুন তো। চলুন এবার বাটি ঘটি বিশেষ কিছু কাপ টাপ সব কিছু, সবই মানে চীনামাটি জিনিসগুলো সবই আমি এখানে বেশি মেজে নিই। তো সেগুলোকে এবার ঝপঝপ করে মেজে তুলে নিই। তো চলুন, এগুলো আমার মজা হয়ে গেল। আর এখানে বেশ কিছু এখনও বাসন আছে। কালকের জন্য আলুটাকে কেটে জলে ভিজিয়ে রেখে দিচ্ছি, ভালো করে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে একটু ভিজিয়ে রেখে দেবো। আর এখানে বাসনগুলো মাজা হয়ে গেছে, আরও কয়েকটা বাসন হয়ে গেছে। আর বেসিনটাকে একটু মেজে নেব, কয়েকদিন থেকে মাজা হয়ে ওঠে। দেখুন, এই নাকি চিকেন চাপটার দাম 80 টাকা, এই একটা লেগ পিসের দাম। পয়সা খাওয়া নাকি কি খাওয়া, ওরা এটা এই পয়সাটা দিয়েই যদি বাড়িতে কিনে আনতো একটু তো সাশ্রয় হতো, কি বলুন বন্ধুরা। কিন্তু তা না, এই দেখুন ছেলেটার আর মেয়েটার ভাতটা বেড়ে দিয়েছি, বিরিয়ানিটা। তো আমি একটু পেঁয়াজ কেটে একটু শশা দিয়েছি, পেঁয়াজ দেয়নি, একটু স্যালাড করে দিই। আমাদের জন্য এনেছি, বাচ্চাবাবু অল্পই খাবে বলেছে, ওর জন্য অল্পই রেখেছি। আমি ভাতেতে আর বিরিয়ানিতে মিশিয়ে নেবো, নাহলে ভাতগুলো নষ্ট হবে। তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেল। বাচ্চাবাবু আজকে পরে অনেকটা পরে ট্রেনে এলো, এখন বইতে পারছি পুরো 11:15। তো চলুন, আজ একটু তাড়াতাড়ি হয়ে গেছে, এবার শুয়ে পড়ো। বাচ্চাবাবু মশাই টাঙানোর জন্য উঠে পড়েছে, ওই খাওয়া দাওয়া করছিল, আমি পাশে বসেছিলাম। তো চলুন এবার শোয়ার ব্যবস্থা হয়ে যাক। তো আজকের মতো এইখানে ভিডিওটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে ছিলেন, পাশে ছিলেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অলওয়েজ অল টাইম হাসি খুশি থাকবেন। তো আজকের মতো আমার বকরম বকরম শেষ। গুড নাইট।